হাদিসে এরকম এসছে, হযরত ঈসা আলাইহিস সালাম এক পথে দিয়ে যাচ্ছেন। যখন পথে দিয়ে যাচ্ছেন দেখে এক যুবক দাঁড়ায় আছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। সালাম দেওয়ার পরে তখন ঈসা রুহুল্লাহর কাছে বলতেছেন, ইয়া ঈসা রুহুল্লাহ, আমাকে একটু আল্লাহর কাছে দোয়া করে একটা জাররা ইশক নিয়ে দেন না, একটু প্রেম, আল্লাহর প্রেম একটা জাররা। ঈসা রুহুল্লাহ বলে, ওই এক ফোঁটা সামলাইতে পারবা না? বলে এক ফোঁটা না হোক অর্ধেকটাই দেন, অর্ধেকটাই নিয়ে দেন। ঈসা রুহুল্লাহ হাত তুলেন, আল্লাহ এই যুবককে অর্ধেক তোমার প্রেম দান করো। সুবহানাল্লাহ, অর্ধেক জাররা, জাররারও অর্ধেক আল্লাহ দান করলেন। ঈসা রুহুল্লাহ চলে গেলেন। অনেক দিন পরে আবার যখন যাচ্ছেন চিন্তা করলেন ওই যুবককে একটু দেখে যাই। হায় হায় হায়, খোদার কসম করে বলতেছি ওই নাজারার উপরে কোনো নাজারা নেই। পর্দা সরে গেলে খোদার কসম ওই নাজারার উপরে কোনো নাজারা নেই, ওই দৃষ্টি ওই সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য নেই। হায় আল্লাহু আকবার। যখন ঈসা রুহুল্লাহ চিন্তা করলেন ওই যুবকটার হাল দেখে যায়, কি অবস্থা তার। সবার কাছে জিজ্ঞেস করতেছে ওই যুবক কই? বলে সে তো এখন পাগল, বেগানা, মাস্তানা, দিওয়ানা, পাহাড়ের চটির মধ্যে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে কি জানি বিড়বিড় করে বলতে থাকে। ঈসা রুহুল্লাহ কাছাকাছি গেলেন, সালাম দিলেন, যুবক কোনো উত্তর নেই। আবার বলেন, এই আমি ঈসা রুহুল্লাহ, কোনো উত্তর নেই। যুবক বিড়বিড় করে কি জানি আসমানের দিকে তাকিয়ে পড়ছে। ঈসা রুহুল্লাহ বললেন, কি ব্যাপার? আমার কারণেই তো তোমার এই দোয়া কবুল করেছেন আল্লাহ, জাররা ইশক দিয়েছেন, প্রেম দিয়েছেন, অর্ধেক প্রেমের মালিক হয়েছো একটা জাররার, তুমি আমার দিকে দেখছো না, তাকাচ্ছ না। বলছে ওই যুবক, কোনো খবর নেই, কোনো খবর নেই। কাগারে কাগারে মোরে ইতনিয়া রাস তুঝে চুন চুন খাইও মাস, ও রাজিয়ারে খাইও না তো নেয় না মোরে পিয়া কে মিলান কি আস। হ্যাঁ, ইশক যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত দুনিয়াদারি কত চমৎকার মনে হবে। যখন ইশক হয়ে যাবে তখন বান্দার আপনার কোনো খুঁত থাকবে না, বেখুদ হয়ে যাবেন। যখন এমন অবস্থা হয়েছে, ঈসা রুহুল্লাহ যখন কথা বলছে, যুবক যখন কথা বলে না, গায়েব থেকে রব্বে করিম ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, এই ঈসা, অর্ধেক প্রেম তাকে দান করেছি, জাররা, একটা জাররার অর্ধেক প্রেম দান করেছি। এখন আর দুনিয়ার কার খবরটা থাকবে? তার এখন আর কারো খবর নেই। সে এখন শুধু আমাকে দেখে, আমি তাকে দেখি। এখন আর সে আর কোনো কিছু চাওয়া নেই, তার চাওয়া আমি, আমি তার চাওয়া। সে আমাকে চায়, আমি তাকে চাই। এখন আর তার কোনো কিছু নেই, তার গুনাহ নেই, তার কোনো সওয়াব নেই। এখন শুধু সে আমার, আমি তার। এই কথা যখন গায়েব থেকে আওয়াজ আসতে শুরু করলো, ঈসা রুহুল্লাহ বলে উঠলেন। ঈসা রুহুল্লাহর আহ শুনে ওই যুবক ওখানে মধ্যে ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ, রূহ চলে গেল। ঈসা রুহুল্লাহর এই অবস্থা দেখে, এই অবস্থান দেখে বলতেছি, ইয়া আল্লাহ, আমি কিভাবে টিকে আছি? বলে, আপনি পেগম্বর, আপনি পেগম্বরে খোদা, এই জন্য এখনো টিকে আছেন। বলতেছে জাররা ইশক, দেখেন অর্ধেক ইশক, বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে আল্লাহর হয়ে গেল। ওই যুবক ওই ইশক বরদাস্ত করতে পারলো না। অথচ ঈসা রুহুল্লাহ আল্লাহওয়ালা যারা হন, আল্লাহর প্রেমিক যারা হন, তারা পুরো সমুদ্র নিয়ে থেকেও দেখা যায় চুপচাপ চলতে থাকে। সেই বান্দাদের সাথে ওয়াকুনু মা সাদিকিন, তাদের সাথে সঙ্গ জ্ঞাপন করুন, তাহলে দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হবে। চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবেন, আপনি ঘুমন্ত অবস্থা থাকবেন কিন্তু চলতে পারবেন। খোদার কসম করে বলতেছি, এখানে বসে, জায়গায় বসে আরশ মুআল্লা দেখার ক্ষমতা রেখেছে। আপনি এখনো বুঝেন না, বান্দার একটা ব্রেন টেকনোলজি ব্যবহার করে এক জায়গা থেকে বসে কোটি কোটি কিলোমিটার দূরে আমরা দেখতে পাই। এটা আল্লাহর হুকুম ছাড়া হয় নাই। আল্লাহ এই টেকনোলজি দ্বারাও আমাদেরকে বুঝিয়েছেন, বান্দা তুমি চাইলে কত কিছু করতে পারো, তোমার এখতিয়ারে আমি কত কিছু দিয়েছি। একটা ডলফিন মাছ পানির নিচ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আরেকটা ডলফিন মাছকে সিগন্যাল পাঠাতে পারে। সে তার ব্রেনকে 20% ইউজ করে। আমাদের মাখলুকাতের মধ্যে আইনস্টাইন প্রায় 30%, 13% ব্রেন ইউজ করছে। তাকে নিয়ে এখনো গবেষণা হয়, তার ব্রেনকে নিয়ে গবেষণা হয়। অথচ যত রকমের বিশ্বের মধ্যে যত মনীষী, যত বিজ্ঞবানরা এসেছেন, আমার নবীকে রাখা হয়েছে। এবং সবাই বলতেছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা, আমার নবীর কথা, যে একটা ডলফিন মাছ 20% জ্ঞান ইউজ করে, ব্রেন ইউজ করে, কোনো কিছু ছাড়াই, তার তুর ছাড়া, মোবাইল টেকনোলজি ছাড়া, একটা ডলফিন মাছ বিপদে পড়লে আরেকটা ডলফিন মাছ 20 কিলোমিটার দূরে থাকলেও তাকে সিগন্যাল পাঠাতে পারে। একটা ডলফিন মাছ 20% ব্রেন ইউজ করে, আর আমরা বান্দারা মাত্র 13%, 13% পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। আমরা দৈনন্দিন যে ঘুম থেকে উঠি, ব্রাশ করি, খাবার খাই, পরিবারের সাথে সময় কাটাই, দুনিয়াদারির হিসাব নিকাশ নেই, তারপর এভাবে সারাদিন কাজকর্ম করি, হারাম হালাল, হালাল হারামকে এভাবে করে কোনো রকম দিন যাপন করার পর রাত যখন আসে, খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যায়। যিনি আপনার খাবারের ব্যবস্থা করছেন, কখনো তেনার সাথে লাগান নাই, মন লাগান নাই বান্দা। অথচ আমরা এই মাত্র গবেষণা 5% ব্রেন
ব্রেন আমরা ইউজ করি। এখন তো আরো অকেজো বানিয়ে দিয়েছে এই সোশ্যাল মিডিয়ার নামে। আমাদের ব্রেন এখন মনে হয় 2% ইউজ হয় না। অথচ আমার নবীর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা, যিনাকে দেখলে, যিনি 40 বছর 40 দিন পরে যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, সেই ওমর ইবনুল খাত্তাব দা খলিফা ওমর, দ্বিতীয় খলিফার কথা বলছি, যিনি জায়গায় বসে সারা পৃথিবী লিড দিয়েছেন। জায়গায় বসে ওনার নামটা শুনলেই সবাই থরথর করে কেঁপে উঠতো। হযরত ওমর ইবনুল খাত্তাব কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল, যেনার কথা বলার আগে শয়তান পলায়ন করত, এরকম ব্যক্তিত্ব ছিল ওই ওমর ইবনুল খাত্তাব। সবাই বলতেছেন উনি ওনার ব্রেন 100% ইউজ করেছেন, 100%। তিনি এই প্রথা চালু করেছেন যে কিভাবে সৈন্য সামগ্রী একটা দেশ লিড করবে। তিনি এই প্রথা চালু করেছেন। আমেরিকাতে যান, টাইমস অফ আমেরিকা খুলেন, যারা পড়াশোনা করে তারা জানে এইগুলো বিষয় নিয়ে আমরা এখন চিন্তাও করি না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন পৃথিবীর যারা দূর দূরান্তে আছে তাদের খোঁজ খবর এভাবে নিতেন যে একটা যুবক যখন বেকার পড়বে তাকে ভাতা দাও, তাকে টাকা দাও, সে যতক্ষণ পর্যন্ত বেকার আছে তাকে টাকা দাও। এই প্রথা এখন আমেরিকাতে চালু আছে, ইউরোপ কান্ট্রিগুলিতে চালু আছে। তারা দেশগুলি উন্নতি হচ্ছে, ইসলামিক কালচারকে তারা অ্যাডপ্ট করে। আর আমরা ইসলামিক কালচারকে দূরে ঠেলে দিয়ে আমরা হয়তো বা ইহুদি নাসাদের কালচার এই অবস্থায় ফেলে রেখেছি বিধায় আমাদের এত অধপতন এসেছে। আওয়াজ দেন ঠিক কিনা বলে? আজকে অধপতন এসেছে বিধায় ফিলিস্তিনের মধ্যে ইহুদি নাসারারা আমাদের ভাই বন্ধুর উপর অত্যাচার করছে। আমরা এভাবে বসে আছি বিধায় একজন আরেকজনের গীবত চগলখড়ি মুসলমান করছি বিধায় ইহুদি নাসারা আমাদের উপরে চড়াও হয়ে বসেছে। এখন সময় হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু। মুসলমান সময় হয়েছে রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক কিনা বলে? এখন সময় হয়েছে আমাদেরকে এক হওয়ার, এক হয়ে কারো বিপক্ষে থাকবেন না, সবাই পক্ষে থাকবেন। কোনো হুজুর, কোনো আলেম, কোনো মুসলমানের কটূক্তি করবেন না, সবাইকে পারলে উপদেশ দিবেন। কখনো বাজে মন্তব্য করে মনে রাখবেন কখনো জ্ঞান বিতরণ করা যায় না। আপনি যখন কাউকে মূর্খ বলবেন সে কখনো জ্ঞানী হতে পারবে না। আপনি তার ভুলটা ধরিয়ে দিবেন এমন ভাবে যে এই ভুলটা আমার ছিল। আপনি যখন নিজের ভুল হিসাবে দেখিয়ে দিবেন যে একটা আঙ্গুল তার দিকে দেওয়ার আগে 4টা আঙ্গুল আমার দিকে আছে, আমার ভুল আগে বেশি, যখন নিজের ভুলটা মেনে নিবেন তখন অন্যের ভুল আর আপনার চোখে পড়বে না। आवाज देना। मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। ধুলাবালি আমার চেহারায়, আমি আয়না পরিষ্কার করে কোনো লাভ হবে না। আওয়াজ দেয় না? মনে হবে যে কি ব্যাপার, আয়না কেন ময়লা? না, আমি ময়লা, আমার মধ্যে অপরিষ্কার হয়ে আছি, আমি অপবিত্র হয়ে আছি। নিজেকে পবিত্র করুন। এই দেহের মধ্যে একটা কলব নামের একটা ছোট্ট টুকরা আছে, এটা অপবিত্র, তো জিসম পুরোটাই অপবিত্র। এটাকে পবিত্র করুন। রব্বে করিম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্যারা নবী 63 বছরের যে জিন্দেগি দিয়ে গিয়েছেন সেই জিন্দেগিতে চলার মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন।